বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বের হয়ে পড়লাম আজকে ঈদের থার্ড ডে, যাচ্ছি পাহাড়ের দিকে। ঈদের ছুটি তো, এই যে সামনে আরো কিছু রাইডার দেখা যাচ্ছে। আমরা মানে একটু পরে প্ল্যানিং করবো আর কি। খুব সম্ভব আমরা থানচির দিকে যাব। এটা তো ওইদিকে চলে যাবে, কারণ বান্দরবন গেলে ওইদিকে যেতে হবে। ওইদিকেই যাবে বান্দরবনের দিকে ফর শিওর। আমরাও যাব, কিন্তু এখন আমি যাচ্ছি আগে সিআরবিতে। ওইখানে রিপোর্টিং। ওই শান্ত ভাই চলে আসছে, উনি ঢাকা থেকে ফেনীতে এসেছিল। ফেনী থেকে আজকে ভোরে রওনা দিচ্ছে আর কি, ফজরের পরে এখন চলে আসছে, জানাইছে সিআরবিতে। মাসুম ভাই চলে আসতেছে। এই যে খালি রাইড শুরু করার ইয়ে হচ্ছে একদম ভোরে। এটাই আমি মানে পছন্দ করি, সকাল সকাল বের হয়ে পড়া। নতুন মার্কেট করছে কোহিনুর সিটি। 7:36 বাজে। এই জায়গাগুলো কত ডেভেলপ হয়ে গেছে, অথচ আমরা তো মানে চিটাগাংই বড় হয়েছি। এইসব জায়গা দিয়ে সন্ধ্যার পরে হাঁটা যেত না, চিন্তাই হতো। ওয়েদারের কথা বলি, ওয়েদার দেখাচ্ছে তো বৃষ্টি হচ্ছে রাজশাহী, খুলনা, ওইদিকে চিটাঙে জাস্ট একটা ইফেক্ট পড়ছে হালকা পাতলা। গতকালকে একটু ঝড় বাতাস হয়েছে অতটুকু। ম্যান বাবা বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছে, একটু ড্যান্স দেখাচ্ছে নাকি কি দেখাচ্ছে কে জানে। ভাই সম্ভবত আসে নাই এখনো। ওই যে শান্ত ভাই চলে আসছে, রাইট। এই ভাই আমি বসাইছি হ্যাঁ। আমি বের হচ্ছি, আমার গ্রাম তো হলো ফেনী টাউন থেকে ধরেন আরো ভিতরে। হ্যাঁ, আমি 5:07 রওনা দিচ্ছি, বুঝছেন। এখানে আসছি 7:10। হ্যাঁ আপনি বলছেন তো, রাইট। ওরে ফোন দিলাম, প্রথমে গেলো নাস্তা খাইবো এক লোক। হ্যাঁ আমি তো বসে আছি, পরে তুই নাস্তা খাইলো। আচ্ছা, রাস্তা খাই নিছেন, তাহলে সে খাই আসবে, আমি তো খাইনি। আপনি কোথায় খেয়েছেন? এইটাতে পরোটা, ডাল ভাজি, ডিম নাই। ওকে, খাইলেন বলে আমি বলছি আপনিও খেয়ে আসবেন, আপনার জন্য বসে। না খাই আসবে কেন, একসাথে খাবার কথা না। আপনি বললেন আমি রেডি, বাইরে হইতেছি, আমি খাইয়ে বললাম। না ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। উনি না, আমি আসলে একটু কাজও সেরে আসছি, কারণ উনি দেরি করতেছে। তো আমি ভাবলাম যে আচ্ছা, যেহেতু কাজটাও সেরে ফেলি, এই আর কি। কম দিলাম ওর জ্বর বাবা, আমি বলছিলাম যে আমার টুকটাই মাটি ছুটি কম। আচ্ছা, প্ল্যান করছেন নাকি কোন দিকের ভাই? হ্যাঁ প্ল্যানটা হয়েছে কোন দিকের? ওই আর দিকে টেকনাফের দিকে, টেকনাফ মেরিন ড্রাইভের টেকনাফ দিয়ে আমরা থানচি হয়ে ঢুকবো, ওদিক দিয়ে যাবো আর কি। পাহাড় দিয়ে যাবো। আমি বলছি যেখানে কমন যাইবো ওখানে যাওয়া যাবে না, যেহেতু ঠিক। তাহলে আমি আসার পথে দেখছি, গতকালকে আমি বাড়িতে আসছি তো, টিয়া পাখির দল ভরা। এবং সকালেও দেখতেছি যে টিয়া পাখির দল ভরা। আসসালামু আলাইকুম। একটা মেহমান আসছে, মেহমানদের করে 1 ঘন্টা বসে। এখান থেকে শান্ত ভাই কিছুটা ফুয়েল নিয়ে নিল। এখন আমরা যেটা প্ল্যান আর কি, কাপ্তাই দিয়ে আমরা বাঙ্গালহালিয়া হয়ে ওদিক দিয়ে থানচি হয়ে দেন চকরিয়া উঠে ওখান থেকে টেকনাফ। এটা হচ্ছে রাফ প্ল্যান, তবে আমাদের কোনো ঠিক ঠিকানা নাই। বিসমিল্লাহ, যাওয়া যাক। প্রচুর বাইকার দেখা যাচ্ছে,
মানে ঈদের আজকে 3rd ডে, সো গতকালকে অনেকে বেরোছে আর আজকে বাকিরা বের। অসংখ্য বাইকার, অসংখ্য। পিছনে আরো অনেক লম্বা সিরিয়াল। ওরে বাপ রে বাপ, কত বাইকার আসছে, এখন তো কনফিউজ হয়ে গেলাম। আমরা প্ল্যান চেঞ্জ করে ফেললাম পাড়ুয়া। একটা কারণ হচ্ছে যেই পরিমাণ বাইকার দেখতেছি এই দিকটা একটু লেস ক্রাউড হবে, এই আর কি ব্যাপার। যেতে পারবো কিনা সেটাও একটা কথা। রাস্তা তো পুরোটা হয়ে গেছে, একদম লাস্ট মাথায় পর্যন্ত কিন্তু আমি যাইনি। লাস্টবার কিন্তু আমরা এই 3 জনই গেছিলাম অ্যাকচুয়ালি পাড়ুয়া পর্যন্ত। সাইচল ফেলে আরো সামনে জিগজ্যাগ থেকে আরো কিছু সামনে গেছি আর কি। বাঙ্গালহালিয়ার অনেকটুকু পথে এই যে এরকম ছিল, এরকম বলতে আরো বেশি ইয়া ছিল, কাদামাট ছিল। সব কিছু রেকর্ড করতেছে না, টুকটাক মেজর শটগুলাই দিচ্ছি অল্প অল্প করে। We have reached Rajasthani, money is 70, total 70 কিলো। অনেকগুলো বাইকের দ্বারা আছে। ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো জুস জোস। রাজস্থলী ক্যাম্পের সুন্দর পরিবেশ, হেলিপ্যাডও আছে। এটা 38 রণজয় 38। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমরা এখানে আধা ঘন্টা 1 ঘন্টার মতো একটা ব্রেক দিলাম। আমাদেরকে একটা আপ্যায়ন করলো এখানে মাসুম ভাই সৌজন্যে আর কি, সবসময় যেটা করে আর কি ক্যাম্পগুলোতে। জুসটা সেই ছিল, নো ওয়াটার, পিওর ম্যাঙ্গো। এখন আবার প্ল্যান চেঞ্জ, এখানে আসলে যাওয়া কোনোভাবেই পসিবল না একদম। মাসুম ভাই টপ লেভেল পর্যন্ত কথা বলছে, সো বিন্দুমাত্র ইয়ে থাকলে আমরা যেতে পারতাম, কিন্তু যাওয়া কোনোভাবেই পসিবল না। এখন মোটামুটি অনেকটুকু খালি হয়েছে। তাও অনেকে দাঁড়ায় আছে, যাইতে পারবে না মামারা। ওয়েদারটা ক্লাউডি আছে, এটা একটা ভালো জিনিস। সো একটা নতুন জায়গার কথা চিন্তা করছি, যেখানে আগে আমি গেছিলাম সেটা হচ্ছে দীঘিনালা থেকে ভিতরের দিকে একটা রোড চলে গেছে, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। পানি উঠে গেছে। এই যে রাইনক্সের জ্যাকেট, চিন্তা করতেছি এটা নিব কিনা। এই জ্যাকেট গরমের কারণে নিব না, পরে একবার একটা নিলাম, সেরাইব, নিয়ে দেখে এটা মেশ না, ওইটা আবার ইয়ে করে দিলাম। আরে ভাই রে ভাই, 1টা বেজে গেছে। মানিকছড়ির ওই হোটেলে দেখি মাসুম ভাইদেরকে ওইখানে লাঞ্চ করাই আজকে। ও আবার কাপ্তাই তো মাসুম ভাই যেতে বলতেছে। ব্রেক, আমরা যে হাইপার রাইডার, এখানে আমাদের মানে
তুমুল মানে টানাটানি হচ্ছে সোজা ভাষায়, ধুমধাম ধুমধাম। আমরা এই এখানে ওই ওখানে আর কি ঘাগড়া দিয়ে ঢুকে গেলাম আর কি, বড়ইছড়ি দিয়ে বেরোবো। আমি তো ভাবছিলাম আসাম বস্তি দিয়ে যাবো, বাট এদিক দিয়ে একটু শর্টকাট হবে। মানিকছড়ির মানে ওই হোটেলটা এতটাই ভালো, আমি মাঝে মাঝে শুধু ওখানে খাওয়ার জন্য আসতাম। সো এতটাই ওরা ভালো রান্না করে। ওরা গোস্ত আমরা যেভাবে রান্না করি পানি টানি দিই, ওখানে ওরা কোনো রকম পানি অ্যাড করে না। আর যে পাহাড়ি যে মশলাগুলা মরিচ ওগুলো ইউজ করে। দুইজনের সেই সেই দিকে দুই ক্যামেরা দিচ্ছে। চলেন দুটো দিকে দেখা যায়। কর্নারিং চলতেছে। আমরা তো চলে আসছি। বন্ধ।
ভাই তরকারি আছে? নাই নাই নাই। নাই। সো এখন আছে এটার খাবার আমি জানি না, আমি এখানে খাইনি কখনো। তেরোটা 48 আমরা মানিকছড়িতে, তো ওখানে হোটেল বন্ধ ঈদের জন্য আর কি। সো এখানে ব্রেক দিলাম চা খেয়ে। আমাদের টার্গেট হচ্ছে খাগড়াছড়িতে গিয়ে খাওয়া। এখানে গরুর দুধের চাটা ভালো। চাটা খাইছেন? ভালো আছে? খাচ্ছি, চাটা ভালো, তবে চা খাই নাই। আচ্ছা, তার জন্য ওয়েট করতেছেন? ওকে, চাটা খেয়েছেন? আমি না, শুধু চা খেয়ে যে আপনার পানি নেওয়া দরকার। মিনিট দাঁড়ানো যায় ভাই, দাঁড়াবেন 2 মিনিট। মহলছড়ি থেকে খাগড়াছড়ি রোডে উঠলাম 3টা বাজে, 1 ঘন্টায়। ভালো ভালো ভালো। ওরে ওরে টান, এক্সের টান হয়েছে, এক্সের টান হয়েছে পুরো। হ্যাঁ আল্লাহ, আমরা ভর্তা দিয়ে স্টার্ট করছি, মাছের ভর্তা, ভেরি টেস্টি ছিল। আমি নিচ্ছি হাঁসের গোস্ত, রুই মাছ নিয়ে এখন বলছে মাছ খাওয়া যাবে না। আর এই শান্ত ভাই নিচ্ছে গরু কালাবুনা। কালাবুনা, আমি নিচ্ছি হাঁসের গোস্ত। মাসুম ভাই, হ্যাঁ 36 এই তো। ওকে, পাঞ্চরি হয়ে এই রাস্তার রোডটা হলো মাটিরাঙ্গা। হ্যাঁ ওই ওদিক দিয়ে আসবো তো মাটিরাঙ্গা দিয়ে। ঠিক আছে মাসুম ভাই, থাকেন তাহলে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, ভালো থাকেন। জি আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে মাসুম ভাইয়ের একটা আর্জেন্ট কল আসছে, ফ্যামিলি ম্যাটার। আমরাও চলে যেতে চাইছিলাম অ্যাকচুয়ালি, তো উনি আবার আমাদেরকে বলছেন না, কন্টিনিউ করার জন্য। সো আমি আর শান্ত ভাই এখান থেকে এখন লোগাং এদিকে যাচ্ছি ইনশাল্লাহ। এটা হচ্ছে পানছড়ি উপজেলা। আমি কয়েক বছর আগে আসছি, তখন এই যে এই রাস্তার অবস্থা ভালো ছিল না, বেশ খারাপ ছিল, বাট এখন এবার দেখতেছি একদম যথেষ্ট স্মুথ। এখান থেকেই ব্যাক করতে হচ্ছে। অনেক বাইকার আছে, সবাই লিচু খাচ্ছে।
এই যে প্রচুর প্রচুর লিচু। আমি দিনাজপুর গিয়ে খাইছি। এই হচ্ছে লিচু খাদক, মিষ্টি আছে। এটা চায়না তু